এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে কিন্তু খুবই সহজ একটা এবং এক্সেপশনাল একটা রান্না করছি এবং সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি রান্না করছি একটা স্ন্যাক্স আইটেম এবং এই স্ন্যাক্স আইটেমটার নাম আমি দিয়েছি কিন্তু মিনি পনির ভেজিটেবল রোল। কখনো কি কেউ খেয়েছেন এই ধরনের রোল? যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই বাসায় বানিয়ে ফেলুন। পনির কিন্তু বাজারে বিভিন্ন ধরনের পনির আমরা কিনতে পাই, তো আপনারা চাইলে বাজার থেকে পনির কিনে আনতে পারেন। এটা খুব ইজি হয়ে যাবে আর বাসায় তৈরি করতে হবে না। আর যদি সময় থাকে তাহলে বাসায় কিন্তু পনির তৈরি করে ফেলতে পারেন, সেটা আরও বেশি হেলদি হবে। নিজের মতো করে তৈরি করে নেবেন। পনির তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট দুধটাকে ফেটিয়ে নিলেই হয়ে যাবে পনির। আমি এর আগে কিন্তু পনিরের একটা রান্না আমি শেয়ার করেছি, সেখানে কিভাবে পনির বানাতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সেভাবে করে এই পনিরটা বাসায় বানিয়ে ফেলবেন। আজকের পনিরের ভিডিওটা আমি এখানে শেয়ার করছি না। তো এভাবে করে কিন্তু পনির বাচ্চাদেরকে খাওয়ানো যায়, যেহেতু বাচ্চারা পনিরটাকে ইজিলি খেতে চায় না। তো আমি বিভিন্নভাবে ট্রাই করি আমার ছেলেকে এই পনিরটাকে খাওয়ানোর জন্য। তো এই রোলটা যদি আপনারা বানান তো এটা কিন্তু খুবই হেলদি হবে। এর মধ্যে আমি ভেজিটেবল অ্যাড করেছি, শুধু ক্যারেটই আজকে দিয়েছি। আপনাদের বাসায় যদি অন্য কোনো ভেজিটেবল থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন, বাট আজকে শুধু ক্যারেট দিয়ে কিন্তু আমি পনিরটাকে বানাচ্ছি। এই পুরটা বানানো আমার অলমোস্ট হয়ে গেলেই কিন্তু আমি এটা রোলে পুরে দিব এবং এই রোলটা কিন্তু খুবই একটা হেলদি রোল হবে। এই ধরনের রোলগুলো তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু স্ন্যাক্সে খুব ইজিলি খেতে পারবে এবং এটাকে কিন্তু আপনারা টিফিন আইটেম হিসেবেও বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারবেন। এটা খুবই মজার একটা খাবার হয় এবং খুবই ইজি একটা খাবার, এবং এইগুলো কিন্তু ফ্রি টাইমে তৈরি করে রেখে দিবেন এবং বাচ্চাদের টিফিন টাইমে এগুলোকে আপনারা স্কুলে দিয়ে দিতে পারবেন। প্লাস যে স্ন্যাক্স টাইম আইটেম হিসেবে বাসায় সবাই মিলে এটাকে খেতে পারবেন। এটা আসলে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এটা খেতে পারবেন। এটার কোনো স্পেসিফিক টাইম নাই, এটা যখন মনে যাবে তখনই খেতে পারবেন। এটা খুবই ইয়ামি একটা খাবার হয় এবং এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি এবং বাচ্চারা এই খাবারগুলো কিন্তু খুবই পছন্দ করে। যেহেতু এই খাবারগুলো একটু এক্সেপশনাল হয়, প্লাস এর মধ্যে কিন্তু ওদেরকে আনকনশাসলি আপনি ভেজিটেবল প্লাস পনির বিভিন্ন ধরনের ভিটামিনস খাবারগুলো কিন্তু আপনি ওদেরকে খাওয়াতে পারছেন, বাট ওরা কিন্তু এটা বুঝতেই পারছে না যে ওরা কী খেয়ে নিচ্ছে। কিন্তু মজার চলে, খেলার চলে কিন্তু খুব সুন্দর একটা খাবার ওরা খেয়ে ফেলবে। তো আজকে আমার কিছুটা ফ্রি সময় ছিল, তো ভাবলাম এ ধরনের স্ন্যাক্সগুলো একটু তৈরি করে রেখে দিই। তো নিহারকে ফ্রি টাইমগুলোতে তৈরি করে দিলে একটু ব্রেকফাস্ট আইটেম হিসেবেও দেওয়া যায়, স্ন্যাক্স হিসেবেও দেওয়া যায়, প্লাস ওর স্কুলেও আমি এগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। তো আজকে এগুলো ফ্রি টাইম পাওয়াতে কিন্তু আমি এখন তৈরি করে রাখছি। আজকে আমি রোলগুলোকে কিন্তু ভাজবো না, এটাকে জাস্ট আজকে ফ্রোজেন করে রেখে দিব। দেন ইন ফিউচার এটাকে আমি কিন্তু ফ্রাই করে খাবো। যদি আপনারা অয়েলটাকে অ্যাভয়েড করতে চান এটাকে কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু খেতে পারেন। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু এটাকে জাস্ট 15 to 20 মিনিট বেক করলেই এটা হয়ে যাবে। তো অয়েল দিয়ে ব্রাশ করলে যেমন এটাকে একটু ক্রিস্পি বেশি হবে, বাট এয়ার ফ্রায়ারে হয়তো অতটা ক্রিস্পি হবে না, বাট সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। অ্যাজ ইউ উইশ, আপনাদের বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তো তেলটাকে অ্যাভয়েড করে আপনারা এয়ার ফ্রায়ারে বেক করে এটা খেতে পারেন। আর যদি অয়েলে খেতে চান তা অয়েলে খেতে পারেন। এটা কিন্তু সবভাবে খেতে খুবই ভালো লাগে এবং এই ধরনের রোলগুলো আমি মাঝে মাঝে বাসায় বানিয়ে থাকি। তো আজকে বানাচ্ছিলাম আর ভাবলাম বাচ্চাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করে রাখি। ফিউচারে যাদের বাচ্চা আছেন তা প্লাস আপনারা যারা এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো পছন্দ করেন, এটা ছোট বড় সবার জন্যই কিন্তু এই আইটেমটা খুবই পারফেক্ট হবে। তো আমার কিন্তু অনেকগুলো রোল বানানো শেষ। আমি জাস্ট 1 কাপ ময়দা কিন্তু আজকে ইউজ করেছি। 1 কাপ ময়দায় অনেকগুলো স্মল রোল কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তো এটার নাম কিন্তু আমি আজকে দিয়ে দিয়েছি মিনি পনির ভেজিটেবল রোল এবং এই রোলটা কিন্তু খুবই হেলদি এবং খুবই আমি আজই বাসায় তৈরি করে ফেলুন। টাটা।